তোর সাহায্যের জন্য আসবে না। ওই দিন আমার আল্লাহ তোর জবান থেকে বের হওয়া একবার সুবহানাল্লাহ পাল্লার ওজন করবেন, পাল্লায় রাখবেন, আর তোর গুনাহগুলো এক পাল্লায় রাখবে। দেখা যাবে তোর ওই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। জোরে বলেন, একদিন কি আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ কি করবেন? আল্লাহ বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এ বান্দা বান্দি, তুমি দুনিয়ায় বসে যা কিছু করেছো সব কিছু তোমার সামনে আল্লাহ তুলে ধরবেন, আর ওই অনুযায়ী হয়তো তোমাকে জান্নাত দিবেন, নয়তো তোমাকে জাহান্নাম দিবেন। তুমি যদি জান্নাতে যাইতে চাও জান্নাতের কাজ করো, আর যদি তুমি জাহান্নামে যাইতে চাও জাহান্নামের কাজ করো। কারণ তুমি তো এই খবর শুনছো যে আল্লাহ তোমাকে হয় জান্নাত দিবেন, না হয় জান্নাত জাহান্নাম দিবেন। দুটা একটা আল্লাহ তোমাকে অবশ্যই তোমার রেজাল্টে তোমার এই আমলের উপর নির্ভর করে আমার আল্লাহ দিবেন। সুতরাং তুমি কি করবে তুমি জানো, যেটা তুমি করবে ওইটাই রেজাল্ট পাবে। কিন্তু দুনিয়াতে থাকতে আমাকে ভয় করো, ওই দিনকে ভয় করো। কেমন ভয় করতে হবে? আপনারা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজের কথা শুনেছেন না, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। কিতাবে আসছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর শাস্তিকে এত ভয় করতেন, কবরকে এত ভয় করতেন, হাসরকে এত ভয় করতেন, মিজানকে এত ভয় করতেন, পুলসিরাতকে এত ভয় করতেন যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ খেলাফতের বছরে আরম্ভ করার পরে বিবিকে দেখে বলেছিলেন, বিবি গো, আমি কবরের পাশে দিয়ে যাওয়ার সময় আমি কবরের জবান থেকে শুনেছি, কবরে বলেছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, হে খলিফা, শুনে রাখো, আনা বাইতুদ দুর, আমি পোকামাকড়ের ঘর, আমি ভয়ঙ্কর ঘর। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সেদিন থেকে ঘরে এসে আরাম ও আয়েশে কোনোদিন থাকেননি, আরামে শুননি, বালিশের উপরে মাথা দিয়ে শুননি, রেওয়ায়েতে আসছে স্ত্রীর সাথেও কোনোদিন শুননি। এই কবরের ভয়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। আর আমরা মনে করতেছি হুজুর ভালো খাবার পাচ্ছি না, ভালো থাকার ব্যবস্থা পাচ্ছি না, আল্লাহ মনে হয় আমাদের উপর নারাজ হয়ে গেছে, এই জন্য আমাকে রিজিক দিচ্ছেন না। ভালো দেখেন কবি কি করে, আইসো আসলে কে লিয়ে দুনিয়া নেহি, याद रख तू बंदा है मेहमान नहीं। अरे मेहमान যে আছে সে চায় আমি আপনাদের মেহমান। আমি এটা জানি যে আমি না বললেও আপনারা আমার জন্য মুরগি করবেন, গরু করবেন, এ বলে ঠিক কিনা? মেহমানের খবর করতে হয়। এ বন্ধু, এ দুনিয়ায় আমি আপনি মুসাফির, এখানে আসছি কিছুক্ষণ পরে চলে যাব। যে দুনিয়ায় আসছে তার বুঝতে হবে এই দুনিয়া থেকে কিছুক্ষণ পর চলে যেতে হবে। এজন্য কবি বলেন আইসো আসলে কে লিয়ে দুনিয়া নেহি, याद रख तू बंदा है मेहमान नहीं। তুমি তো মেহমান না, এই কথা স্মরণ রেখো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ये हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। একদিন যেতে হবে ওইখানে, একদিন এখানে যেতে হবে তোমাকে। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। কিসের জন্য? তার গোলামি ছিল। जिंदगी में खुशूद बहरे बंदगी, जिंदगी में खुशूद बहरे बंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी। তুমি যদি আল্লাহ দাসত্ব না করো তাহলে এই জীবন তোমার পরকালে কোনো কাজে আসবে
বড় বোন তাকে মানা। বড় বোন দেখে যে ভাই সারা রাত কাটতেছে, সকালবেলা বেহুশ হয়ে পড়ে আছে। 10টা 11টার দিকে হুশ আসার পরে বোন কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, খলিফা খলিফাতুল মুসলিমিন, আমার ভাই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে কি? বলে তুমি গত রজনীকে এভাবে কাঁদলে কেন? তোমার কিসের কথা স্মরণে আসছিল? তুমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলে। এ আমার বন্ধুরা, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দেন, তুমি যদি কারো কাছে না বলো তাহলে আমি তোমাকে বলতে পারি। বলে ভাই আমি কারো কাছে বলবো না, ওয়াদা করলাম। বলে বন্ধু, গত রাতে আমি আল্লাহ পাকের একটা আয়াত পড়তেছিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে দিয়েছেন একজন জান্নাতে যাবে আরেকজন জাহান্নামে। আমার বন্ধুরা, ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, এই আয়াত পড়ার পরে আমার চেহারার সামনে হাসরের ময়দানটা ভেসে উঠল। আমি দেখলাম কোটি কোটি অগণিত নরনারী আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ একজন একজন করে রাখতেছে আর বলতেছে তুমি জান্নাতে যাও, আরেকজনকে ডেকে বলতেছে তুমি জাহান্নামে যাও। আমি দেখলাম আমার আল্লাহ একজনের আমলনামা খুলে বলতেছেন তুমি জান্নাতি, আরেক দলের আমলনামা খুলে বলতেছেন তুমি জান্নাতি। ও বোন, এই অবস্থাটা দেখার পরে আমার ভিতরে ভয় আসলো, হায় রে আমি তো জানি না আমি জান্নাতি না জাহান্নামী। আমি কোন দলে? আমি তো বলতে পারছি। আমার আল্লাহ যদি আমাকে বলে ওমর ইবনে আব্দুল আজিজ তুমি জাহান্নামী, তখন আমার কি হবে? তখন আমাকে কে বাঁচাবে? তখন আমাকে কে জান্নাতি করবে? তখন আমাকে কে সুপারিশ করবে? এই চিন্তা যখন আমার মনের ভিতরে আসলো, আমি তখন কাঁদতে শুরু করলাম। কাঁদতে 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 আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। ও বল, এটা হলো আমার কাঁদার কারণ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সে যদি খলিফা হয়ে ইনসাফদার একজন বাদশা হয়ে তিনি এভাবে কাটতে পারেন, আপনি আর আমি ওই আখিরাতের কথা স্মরণ করে কয়দিন কাটছি আমার মেয়েরা? আমার বন্ধুরা, হাসরের দিন আমার আল্লাহ রাখবেন, আমার আল্লাহ বান্দাকে 3 বার জিজ্ঞাসা করবেন। কয়বার? বলে আমার নামা খুলো, আমার নামা খুলো। খুলে দেখবে যে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, নেকিও আছে পাশে পাশে গুনাহের পৃষ্ঠাগুলো বেশি। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ আব্দুল করিম, এই গুনাহ কি তুমি করেছিলে? কোরআনের আয়াতগুলোকে একসাথ করে বিন্যস্তভাবে আপনাদের জানি কোরআন থেকে আলোচনা শোনাচ্ছি। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাসরের ময়দানের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে আমি ওই যে হাদিস বলেছিলাম যে রাসূলের সাথে কিছু লোক জান্নাতে থাকবে, রাসূলের সুপারিশ পেয়ে ধন্য হবে, হাসান হুসাইনের হাতে সুপারিশ পেয়ে ধন্য হবে। যুবকেরা, আমার এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যুবক ভাইয়েরা, আপনাদের হাসর হবে হযরত হাসান হযরত হুসাইনের সাথে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বৃদ্ধ ভাইয়েরা, আপনাদের হাসর হবে, আপনারা সুপারিশ পাবেন, আপনাদের আমরা তাজদারে মদিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুবহানাল্লাহ। এর জন্য কি করতে হবে? বলবো দোয়া। আমার আল্লাহ প্রত্যেকজন গুনাহগারকে দেখে বলবেন, মুফাসসিরিনে কেরাম দেখেন যে এ আমার আব্দুল করিম বান্দা, তুমি কি গুনাহগুলো করেছো? বলবে না আল্লাহ, আমি তো কোনো গুনাহ করিনি। সরাসরি নিষেধ করবে। দাঁড়িয়েছে কার সামনে? আহকামুল হাকিমের সামনে, সর্বশ্রেষ্ঠ বিচারপতির সামনে, যার কোনো দোষ নেই, যার কোনো উকিল নেই, যিনি সর্বময় ক্ষমতা অধিকারী, ক্ষমতা সম্পন্ন সত্তা, তিনি কুর্সিতে বসে সমস্ত দলপতির অধিপতি, সমস্ত নরপতি, সমস্ত ক্ষমতাবান ব্যক্তিকে ডাক দিয়ে বলবে আজকের ক্ষমতা কারণে কেউ মাথা উঠাবে না। ডরে ভয়ে নবী রাসূলরা এমনি তো নাফসি বলে দৌড়াচ্ছে, আর আমার নবী শুধু একজন, আল্লাহুম্মা ফিরলি উম্মতি, হে আল্লাহ আমার এই উম্মতকে মাফ করে দাও, এই কথা বলে বলে সিজদায় পড়ে কাঁদতেছে। আর সমস্ত নবী রাসূল এক কথায় দৌড়াচ্ছে, ইয়া রাসূল, ইয়া রাসূল,
তো কোনোদিন এই গুনাহ করি নাই। কত বড় সাহস! আমার সামনে মিথ্যা কথা বলছে, অথচ তার আমলনামায় লেখা। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ সত্য কথা বল। 3 বার জিজ্ঞাসা করবেন। প্রথমবার জিজ্ঞাসা করার পরে ওর জবান বন্ধ করে দেবে, হাতের জবান খুলবে, পায়ের জবান খুলবে, চোখের জবান খুলবে। এরা বলে, আল্লাহ এতদিন কিছু বলতে পারিনি, দুনিয়ার জমিনে ওরা গুনাহ করেছে আমাকে দিয়ে, আজকে অন্যের পিঠে আঘাত করেছে, আমার খারাপ লেগেছে, কিন্তু আমি কিছু বলতে পারিনি। পা দিয়ে তারা সিনেমা করে গিয়েছে, ওয়াজ মাহফিলে যায়নি, আমার অসহ্য লেগেছে, আমি কিছু বলতে পারিনি। চোখ দিয়ে কোরআন দেখিনি, তারা অবৈধ জিনিস দেখেছে, আমি কিছু বলতে পারিনি। কান দিয়ে গান শুনেছে, কোরআনের তাফসীর শুনিনি, তেলাওয়াত শুনিনি, আমার অসহ্য লেগেছে, আমার যন্ত্রণা লেগেছে, আমি কিছু বলতে পারিনি। আজকে সব বলে দিলাম, তোমার এই বান্দা যত গুনাহ আমলনামায় লেখা আছে, তোমার ফেরেশতারা সত্য লিখেছে, সে গুনাহগুলো করেছে। আমার আল্লাহ আবার হাত পায়ে জবান খুলে বন্ধ করে মুখ, এই মুখ খুলে দেবে। মুখ খোলার সাথে সাথে মুখ হাত পাকে থমকাবে। দুনিয়ার জমিনে কত খেদমত করেছি, কত লোশন লিখেছি, কত সুন্দর সুন্দর সাবান লিখেছি, এই কিন্তু আমার কল্পনা। কোরআনে কারীম বলেন, ও ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। হাতে রেখে বলবেন, ও ভাই জবান, আমাকে কেন তুমি গালি দিচ্ছ, ধমকাচ্ছ, বৎসনা করছ? আমার আল্লাহ আমার জবান খুলে দিয়েছেন, তোমার মতো তো আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারি না। এজন্য সত্য বলে দিয়েছি। আমার আল্লাহ জানে রাখি দেবেন যে তোর হাত, তোর পা, তোর কান তোর বিরুদ্ধে এবার নালিশ দিয়েছে, এখন তুই কয় এগুলো তুই করছো? বাংলা বললে না, আল্লাহ করে দিন, জোরে বলেন নাউযুবিল্লাহ। কত শক্ত, কত বড় মুনাফিক! বেচারা কি করবে? ভয়, যদি বলি যে হাত করছি, আল্লাহ জাহান্নামে দিবে, একটু মিথ্যা কথা বলে দেখি বাঁচতে পারি কিনা। আল্লাহ যে কত চেকপোস্ট বসিয়ে দিয়েছেন, 3টা চেকপোস্ট বসিয়ে দিবেন, কিন্তু সাক্ষী নিয়ে আসবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা জমিনটাকে উঠায় নিয়ে আসেন। যে জমিনে বসে আব্দুল করিম, আব্দুর রহিম, শামসুর রহমান, আব্দুর রহমান, ওবাইদুর রহমান, আব্দুল আলিম, আব্দুল গফফার গুনাহ করে, ওই অংশটাকে যে জায়গায় দাঁড়িয়ে চুরি করে, জিনা করে, বদমাশি করে, রাজধানী করে, অস্ত্র ঠেকিয়ে, পয়সা সম্পদ আত্মসাৎ করে, কাউকে গালি দেয়, কাউকে বর্ষণা করে, কাউকে গালমন্দ করে, কারো হাত গায়ে হাত ওঠায়, কারো ইজ্জতের উপরে আঘাত আনে, কাউকে আঘাত করে, ওই জায়গাটাকে আল্লাহ উঠায়া নিয়ে আসবেন, ওর সামনে রেখে ওই জায়গার জবান খুলে দিবেন, জমিনের জবান খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন, এ জমিন, আমার বান্দা হয়ে মিথ্যা বলতেছে, তুই আমার সৃষ্ট জমিন হয়ে সত্য কথাটা বলতো, তোর উপর দাঁড়িয়ে কি ওই এই তারিখে, এই দিনে, এই সময়ে এই গুনাহগুলো করেছিল? জমিন বলবে আহা, জমিন বলবে হায় আল্লাহ, অবশ্যই করেছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আলেম ওলামা বসে আছে, সেদিন তার সব বলে দিয়েছে। জমিনের জবান বন্ধ করে ওর জবানটা খুলে দিবেন, বলবেন, এইবার বলতো তুই কি এই গুনাহগুলো করেছিস? বলবেন, না আল্লাহ করি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআন থেকে নির্যাত বের করে মুফাসসিরিনে কেরাম তাফসীর গ্রন্থে লিখেছেন, এই কথাটা আমি বলতেছি কোথায়? 3 নম্বরে আমার আল্লাহ, ওই যে বলেছিলাম আলোচনা শুরুর আগে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাতিব, 2 ফেরেশতা আমার আল্লাহ বসায় দিয়েছেন, লেখ, আমার বান্দা যা বলে লিখে নে, আমার বান্দা যা করে লিখে নে, আমার বান্দা গুনাহ করলে লেখ, আর ভালো করলে একটা ভালোর বিনিময়ে 10টা নেকি লিখে দে। নবীজি বলেছেন, বান্দা যখন গুনাহ করে, ডান কাঁধের ফেরেশতাকে বাম কাঁধের ফেরেশতা জিজ্ঞাসা করে, ও ভাই ফেরেশতা, তো গুনাহ করেছে, লেখো কিনা? বলে, না লিখিস না, একটু অপেক্ষা কর, দেখ ও তওবা করে কিনা। 1 ঘন্টা চলে যায়,
6 ঘন্টা যখন হয়ে যায় রাওয়ায়াতে আসছে তখন ডান কাজের ফেরেশতা পারমিশন দেয় একটা গুনার বিনিময়ে একটা গুনাহ লিখে জমা হইতে থাকে মৃত্যুবরণ করে আমার নামা বন্ধ হয়ে এটা মেরে যায় মুহূর্তে। আমার ফেরেশতাদেরকে ডেকে আনলেন, আমার ফেরেশতা আমার বান্দা মিথ্যা বলতেছে, ওনাকে আমার এই গুনাহগুলো করে নাই। ফেরেশতারা বলবে, আয় আল্লাহ আমরা সাক্ষী, 2 জন সাক্ষী। শরীয়তে আপনি কিছু করলে সাক্ষী কয়জন? 2 জন পুরুষ। মহিলা হইলে 2 জন মহিলা 1 জন পুরুষ। আমার আসরের ময়দানে আপনার বিরুদ্ধে 2 জন ফেরেশতাকে সাক্ষী হিসাবে দাঁড় করিয়ে দিবেন। ফেরেশতারা বলবেন, আমরা দেখেছি, আমরা জানি তুমি কোন দিন কোন গুনাহ করেছো, তুমি মিথ্যা বলতেছো। এইবার ফেরেশতাদেরকে সরায় আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, তুই গুনাহ করছো? বলবে, আয় আল্লাহ করছি, তো আমি করি না, আমারে করাইছে। এখনো ডাইরেক্ট বলে না যে করছি। বলে কে করাইছে? বলে কোথা গো অমুক লিডারে করাইছে। আর কে? বলে শয়তান করাইছে। শয়তানে করাইছে আর লিডারে করাইছে। শয়তানে ডাইকে নিয়ে গেছে, কোনো সারাসারি নাই, আমার সাথে তর্ক, আমার আদালতের সামনে দাঁড়িয়ে মিথ্যা। শয়তানকে দেখে নিয়ে আসবে, শয়তান তুই নাকি ওটা কিনা করেছ? শয়তান বলবে, আল্লাহ তুমিও ওরে ডাকছো, আমিও ডাকছি, তোমার কথা শুনলো না, আমার কথা আমি তো অদৃশ্য থেকে ওরে খোঁচা মারছি যে নামাজটা পড়িস না, লেপের নিচে আরামে শুয়ে থাক, আমার কথাটাই শুনছে। আর মুয়াজ্জিন মাইক লাগাইছে ভাই, যাতে ওর কানে শব্দটা গিয়ে পারে। এরপরে তোমার নাম নিয়ে ডাক শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে মুয়াজ্জিন আমার আল্লাহর প্রতিনিধি হয়ে আমার নবীর উপর সাক্ষী দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক না? এরপরে আল্লাহকে সাক্ষী রেখে আমার নবীর রিসালাতের উপর সাক্ষী দিয়ে তারপরে আপনাকে আমাকে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাত। কি বলেন? ঠিক না? একবার না দুবার। আমার বন্ধু তারপরে মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাল ফালাহ। এরপরেও তো দেখে বান্দার ঘুম ভাঙে নাই। মুয়াজ্জিন বলেছেন, এ বান্দা কেমন ঘুম ঘুমাইলা? আমার আল্লাহর এতগুলো নাম শোনার পরে উঠতে পারলা না, কেমন ঘুম ঘুমাইলা? এ বান্দা আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে তো নামাজ পড়ো। বন্ধুরা আমার, এতবার বলার পরে যখন বান্দা উঠলো না, ঘুমিয়ে রইল, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওর ঘুমের বিনিময়ে ওর আমল নামায় রে ফেরেশতারা বদ লিখতে থাক, হারামের গুনাহ লিখতে থাক। ও নামাজ ছেড়ে দিয়ে ঘুমাইছে, এই ঘুম আমার কাছে কবুল না। এবার বন্ধু, আর আপনি যখন মুয়াজ্জিনের জবান থেকে আল্লাহু আকবার শব্দ শুনেছেন, লাফ মেরে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়েছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। ডাক দিয়ে বলেন, ফেরেশতারে আমার বান্দা এশার নামাজটা জামাতের সাথে পড়েছে, তারপরে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত ঘুমাইছে। ফজরে যখন মুয়াজ্জিন আমার পক্ষ থেকে ডাক মেরেছে নামাজের দিকে, আমার বান্দা ঘুমায় নাই, আরামের ঘুম হারাম করে দিয়ে লাফ মেরে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়েছে। ও আমার ফেরেশতা, এই দুনিয়া আমার, রাত আমার, লৌহ আমার, কলম আমার, আসমান আমার, জমিন আমার, বান্দা আমার, বান্দি আমার, আমি যা বলবো চাই। যখন আমার এই বান্দা এশার নামাজ জামাতে পড়েছে, ফজরের নামাজও জামাতে পড়েছে, আমি আমার এই বান্দার উপর খুশি হয়ে গেছি। ও আমার ফেরেশতারা রে, আমার এই বান্দা ঘুমিয়েছিল, ঘুমের কিছু
কিছু লিখবি না? বলে কি লিখবো? বলে লেখ যত ঘন্টা ঘুমিয়েছিল সে ঘুমিয়ে হয় নাই, যেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর নামাজ পড়েছে। জিজ্ঞাসা করেন মিথ্যা বলতেছে? হাদিস শরীফে এক রিওয়ায়াত না, বহু রিওয়ায়াতের ব্যাপারে একবার ঘুমায়া ওর সব আমলগুলা বরবাদ করে দিচ্ছে। আর আপনি ঘুমাইছেন 10 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, কিন্তু কি করছেন? 4 রাকাত এশার নামাজ, এদিকে দিয়ে 2 রাকাত ফজরের নামাজ জামাতে পড়তে একটু কষ্ট হয়েছে, আমার আল্লাহ সারা রাতে রেখে গেছে। বন্ধুরা আমার কোরআন সাক্ষী, হাসরের ময়দানে আপনারা আল্লাহ ডাক দিবেন, আয় এদিকে নামাজ পড়ছো? বলে আল্লাহ পড়ছি। বলে একটা সেজদা করো আমার পায়ের সামনে, সেজদায় লুটে পড়বে। আমার আল্লাহ বলে আল্লাহ গো, দুনিয়াতে কত সেজদা করেছি, এত মজা লাগে নাই, এখন তোমার পায়ে সেজদায় পড়েছি, আমার কি মজা লাগতেছে, আমার তো উঠতে মনে চায় না। আবার আল্লাহ বলবেন ওঠো, আমি তো তোরে দুনিয়াতে কোনো বিনিময় দিতে পারি না, জান্নাত রেখে দিয়েছি, যা জান্নাতে যা, জান্নাতে আমি তোরে আমার দিদার দিব। আরেকজন আল্লাহ ডাক দিলেন, ওর নাম থাকিবা, জোহর নামাজটা কোন রকম করতো, আর এসা বললে ফজরের খবর নাই, জোহর বললে আসরের খবর নাই। ওরে জিজ্ঞাসা করবে নামাজ পড়ছো? আল্লাহ কন্টিনিউ করছে, 5 ওয়াক্ত করছি, একদিনও বাদ দিয়ে গেছে। আল্লাহ বলতো তোর আমল নামায় যদি বাদ লেখা আছে? আল্লাহ এগুলা করতে চাইলো, আমি তো জানি না, আমি তো নামাজ পড়ছি, সাক্ষী আনতে পারবি? বলে হ্যাঁ, আমার বউ দেখছে, আমার ছেলে মেয়েরা দেখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আল্লাহ বলে ঠিক আছে, একটা সেজদা আমার করে দেখা তো। আমার বন্ধু, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। আল্লাহ ডাক দিবেন এইভাবে, এভাবে আল্লাহ কুদরতের কাপড় সরাইয়া আল্লাহ এভাবে এই নূরের কদমটা এভাবে বিছিয়ে দিয়ে করবেন যে একটা সেজদা করে দেবে। ও তো মনে করবো যে আরে মাঝে মাঝে নামাজ পড়তাম, সেজদা করতে কি, আল্লাহ কইছে একটা সেজদা করে দে ভাই, এভাবে গুছায়া গাছায়া সেজদায় যখন যাবে আল্লাহ চাবি বন্ধ করে দেবে, গায়েসটা ছিল। আল্লাহ কি করবেন জানে? আমরা যে ফিরতেছি, বাধা হয়েছি, মেরুদণ্ডের একটা হাড্ডি আছে, মেরুদণ্ডের হাড্ডি, এই হাড্ডিটার কারণে আমরা, যার মেরুদণ্ডের হাড্ডিটা নষ্ট হয়ে গেছে, ও বেটা এভাবে করে হুজুর একটু খেয়াল করা দেন, একটু মালিশ দেন, ডাক্তারের কত ওষুধ খায় কিন্তু ভালো হয় না, জিজ্ঞাসা করি আপনার কি হয়েছে? বলে মেরুদণ্ডের হাড্ডিটা নষ্ট হয়ে গেছে। বলি হায় হায়, তোকে আমার পর্যন্ত এই হাড্ডি দিয়ে আমার দোস্ত, আমার আল্লাহ মেরুদণ্ডের হাড্ডিকে দেখে বলবেন, আমার সৃষ্ট হাড্ডি রে, ও মুনাফিক নাফরমান মাঝে মাঝে নামাজ পড়তো, আজকে ও মিথ্যাবাদী সেজে আমার সামনে সেজদা করার জন্য আসতেছে। এ মেরুদণ্ডের হাড্ডি সোজা হয়ে থাক, শত চেষ্টা করেও যেন সেজদা করতে না পারে। এইবার ওকে যেটা দিয়ে দেখবে যে ও আর মাথাটাকে এবার পাকা করতে পারে, আমার আল্লাহ নোটিশ জারি করবেন, আমার বন্ধুরা নামাজ পড়বেন তো? বা সত্য আরো জোরে নামাজ পড়বেন তো? আরো জোরে কখনো না হয়ে থাকে আল্লাহ আমি কমন করে
আজকে এই মুসিবতের দিন আমি মাফ করে দিলাম। আমাদের একটা এখন তার বয়স হলো ৭৫-৮০, এখনো তো কঠিন পড়া। উনি আমাদেরকে গ্রাস করেছেন যে আমার তো হাজার এবছর ফেব্রুয়ারির ৫-৬-৭ তারিখে ১২শত আগের মূর্তি যারা তার ছাত্র তাদেরকে তিনি বাঁধিয়ে দিলেন, তিনি বৃদ্ধ হয়ে গেলেন। উনি বলেছেন যে আসলে কি আমার আমরা যদি জিজ্ঞাসা করেন এ বাংলা তুই আমার কাছে কি নিয়ে আসছো, আমি বলবো আল্লাহ প্রতিগত দিন করেছি, তারপর তুমি প্রশ্ন করেছো মদিনা থেকে মতামতের হয়ে দূর করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وبارك السلام تبارك ربنا وتعالى يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. إلهي مهيان قريان سرسكمان إله العالمين رب الكريم أسمان من المريم الرحم الرحيم تمام مخلوقات المريم أولى تبارك نظر منظرا أي الله رات كتا مجلس قولنا تبارك الله تبارك الله برجلنا أي الله قرآن القلب तुम्हारा पागल होए आय अल्लाह तुम अंदर बसे रहो आय अल्लाह तेरा तो दूर दिन तुम्हारे देखे तुम्हारे दरबार में तुम्हारे दरबार देखना आय अल्लाह चार करो तुम्हारे पागल है आय अल्लाह तेरा बंदर देखने बसे रहो आय अल्लाह दया करे माया करे आय अल्लाह এই মাহফিলকে দয়া করে আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও।
দাঁড়িয়ে পাতা তোমার বান্দারা হাত দিয়েছে, আগে তোমার হাত দিয়েছে, বেশিরভাগ শেষ হয়ে গেছে, রাতের শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়েছি। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, পৃথিবীর কোনায় জানি, কোন অংশে জানি, মসজিদের কোন কোনায় জানি, যার আমাদের উপরে বসে তোমার কোন হাত উঠাইছে। তোমার হাতে আমাদের হাতগুলোকে কবুল করে না, তোমার সাথে আমাদের দোয়াগুলোকে কবুল করে না। আল্লাহ, যে সকল এই মাহফিলকে সাজিয়েছেন, খোদারা ওই সকল ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করে না। আল্লাহ, বিদেশ থেকে অনেক ভাইরা অর্থ পাঠিয়েছেন, দোয়া দিয়েছেন। আল্লাহ, অসুস্থ ভাইরা দান করে দোয়া দিয়েছেন, যুবকেরা দান করে দোয়া দিয়েছেন। আল্লাহ মাওলা, সকলের গানগুলাকে কবুল করে দাও। আল্লাহ, একজন মহিলা, একজন নারী, আল্লাহ সুস্থ দিয়েছেন, তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ, বিধবা নারীরা দোয়া চেয়েছেন, তুমি দোয়া কবুল করে দাও। আল্লাহ, আমরা হাত দিয়েছি, কারো মা, কারো বাবা, কারো পুরোনা কোনো আত্মীয় স্বজন কবরে দিয়ে আসছে, বলা নিজের হাতে নিজের বাবাকে কবরে রেখে আসছি, নিজের মাকে কবরে রেখে আসছি, নিজের হাতে নিজের ভাইকে কবরে রেখে আসছি, নিজের হাতে নিজের স্ত্রীকে কবরে রেখে আসছি। আল্লাহ, কতদিন হয়ে যাবে বাবু মা বাবার খবর জানিলে, মা আমার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ, শীতে আল্লাহ মা পেশাব করে দিয়েছিল। আল্লাহ, মা বিজা দেখাইছিল আমাদেরকে, বাবা কারণে তোমায় আমাদের মধ্যে খেলা চলেছে। কোন অবস্থা আছে জানি না, এই মানুষকে করে আমাদের মা বাবার বন্ধ করে না। আল্লাহ, চোখের পানিকে তুমি খুব পছন্দ করো। তুমি তো ওয়াদা করেছো জাহান্নামের আগুন আরাম করে দিবা, কবরের আগুন আরাম করে দিবা। আল্লাহ, আমরা জাহান্নামের ভয়ে কাঁদতেছি, এত গরিব আছে। আল্লাহ,